আজ আমি নিয়ে আসছি আপনাদের জন্য একদম ভিন্ন স্বাদের পাটিসাপটার একটা নতুন রেসিপি। পাটিসাপটা তো আপনারা অনেকেই খেয়েছেন নারকেল গুড়ের, কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের পাটিসাপটা। এটা খেতে একদম দুর্দান্ত স্বাদের হয় আর বানানো তো খুবই সহজ। আর ঘরে থাকা কিছু উপকরণেই আপনি এটা কোনো ঝামেলা ছাড়াই ঘরে অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মিলিস কিচেন। তো চলুন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাটিসাপটার নতুন রেসিপি। আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে লাস্ট অবধি দেখতে থাকুন আমি গাজরের পাটিসাপটাটা কি করে তৈরি করছি। গাজরের পাটিসাপটা তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি, একদম লাল লাল। গাজরটাকে আমি ভালো করে ধুয়ে এর পরিষ্কার করে নিয়ে দেখুন ছোট ছোট টুকরো করে আমি এটা কেটে নিয়েছি। ঠিক এইভাবেই ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমি এখন গাজরটা আমি এখন পুরো মিক্সার জারে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি এর ভিতরে অল্প একটু জল দিয়ে দিয়েছি আর একদমই এটা মিহি করে আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন ঠিক এইভাবেই পেস্টটা তৈরি করতে হবে। পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। তো চলুন এখন আমরা সবচেয়ে প্রথমে পাটিসাপটার খোলটা তৈরি করি। এর জন্য এখানে আমি এই বাটির 1.5 বাটি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এরই সঙ্গে হাফ চামচ আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছি। তার সঙ্গে আমি এখানে 1 বাটির থেকে অল্প একটু কম চিনি ঢেলে দিয়েছি আর এটা ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর ভেতরে হালকা কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে এটা একটা ঘোল তৈরি করে নেব। আমি দুধটা একবারে মিশিয়ে নেব না, একবারে ডাললে কি হবে, এটা দলা পাকিয়ে যেতে পারে, এতে লাম্পস পড়ে যেতে পারে। যাতে লাম্পস না পড়ে এর জন্যই আমি দুধটা অল্প অল্প করে দিয়ে একটা ভালো সুন্দর একটা ঘোল তৈরি করে নেব। ঘোলটা বেশি পাতলাও হবে না আর বেশি গাঢ়ও হবে না। যদি বেশি গাঢ় হয় তাহলে পাটিসাপটাটা খেতে ভালো লাগবে না। এই দেখুন আমি ভালো করে মিশিয়ে ঘোলটা তৈরি করে নিয়েছি। এর ভিতরে এখন যে গাজরের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি অল্প অল্প করে দিয়ে ঘোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গাজরের পাটিসাপটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। এটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না যে এটা কত সুস্বাদু হয়। আমি বেঁচে থাকা পেস্টটাও ঘোলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন গাজরের পাটিসাপটার কালার ভি একদমই অনেকই সুন্দর আসে। আমি ঘোলটা বানিয়ে নিয়েছি। এর ভিতরে আমি খেজুরের গুড় 3 টেবিল স্পুনের মতন আমি এখানে অ্যাড করে দিয়েছি আর ঘোলটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো চলুন এখন আমরা পাটিসাপটার পুরটা তৈরি করি। এর জন্য আমি এখানে গাজর নিয়ে নিয়েছি আর গাজরটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে দুনো সাইডে কেটে আমি এটা এখন গ্রেট করে নেব। একদম পাতলা পাতলা করে দেখুন আমি গ্রেট করে নিয়েছি। ঠিক এইভাবেই গ্রেট করতে হবে। গাজরটা গ্রেট হয়ে গেছে। আমি এখানে কড়াইতে ঘি ঢেলে দিয়েছি 2 চামচ। ঘিটা মেল্ট হয়ে গেছে। আমি এর ভিতরে এখন অল্প অল্প করে গাজরটা ঢেলে দেব আর ভালো করে এটা মিক্স করে নেব। এই দেখুন গাজরটা অনেকই সফট হয়ে গেছে। আমি এখানে হাফ চামচ লবণ অ্যাড করে দিয়েছি। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন। দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। আমি এখন গাজরটাকে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। 5 মিনিটের পরে দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে গাজরটা। আমি এটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর ভিতরে আমি 1 গ্লাস দুধ অ্যাড করে দিয়েছি 200 গ্রাম। তারই সঙ্গে আমি এখানে 200 গ্রাম মাবা অ্যাড করে দিয়েছি আর 50 গ্রাম খেজুরের গুড়ও আমি অ্যাড করেছি। অনেক
টেস্টটা ভালো হওয়ার জন্য। তারই সঙ্গে আমি এখানে 4 টেবিল স্পুন আমুল দুধ পাউডার আর 3 টেবিল স্পুন এখানে মালাই অ্যাড করেছি। আর মিষ্টিটা আরও বাড়ানোর জন্য আমি এখানে 50 গ্রাম চিনি অ্যাড করে দিয়েছি। আর এটা ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এই দেখুন ভালো করে মিক্স হয়ে গেছে, সব কিছু ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এই দেখুন ঠিক এইভাবেই আমাদের পুরটা তৈরি করতে হবে। ভালো ফ্লেভারের জন্য আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি 3টে, আর সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ আমি অ্যাড করে দিয়েছি। আর সঙ্গে সঙ্গে অ্যাড করব এখানে 2 টেবিল স্পুন আমি ঘি, যেতে কি আমাদের পুরটা খেতে দুর্দান্ত স্বাদের হবে। আমি এখন পুরো ভালো করে মিক্স করে নেব। এই দেখুন ঠিক এইভাবেই আমাদের পুরটা রেডি করতে হবে। পুরটা রেডি হয়ে গেছে আমাদের পাটিসাপটার পুর। আমি এখন এটা বাউলে ট্রান্সফার করে নেব। পাটিসাপটার গাজরের পাটিসাপটা আপনি যদি একবার খান তাহলে আপনি এটা বারবার খেতে চাইবেন, এটা এত সুস্বাদু হয়। তো চলুন এখন আমরা পাটিসাপটাটা বানিয়ে ফেলি। তাওয়া গরম হয়ে গেছে, আমি এখানে তেল আর জল দিয়ে একটা সুতির কাপড় দিয়ে তাওয়াটা ভালো করে মুছে নিয়েছি। আর এরপরে অল্প অল্প করে ব্যাটার দিয়ে আমি পাটিসাপটা তৈরি করে নেব। এই দেখুন উপরেরটা হালকা ড্রাই হয়ে গেছে, এখন আমি এর উপরে তেল ছিটিয়ে দেব। তাতে কি হবে, আমাদের পাটিসাপটাটা অতি সহজে উঠে আসবে। ঠিক এইভাবেই পাটিসাপটা যদি আপনি তৈরি করেন ঘরে, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না, অতি সহজেই আপনার পাটিসাপটা উঠে আসবে। এখন আমি যে গাজরের পুরটা বানিয়েছি ওটা অল্প করে এর উপরে রেখে এক সাইড থেকে খুন্তির সাহায্যে আমি এটা ধীরে ধীরে বটে বটে হাত দিয়ে আর খুন্তি দিয়ে এটা ভালো করে চেপে চেপে বটে বটে আমি পাটিসাপটাটা বানিয়ে নেব। দেখুন কত সহজে পাটিসাপটাটা উঠে আসছে আমাদের। ঠিক এইভাবেই পাটিসাপটা তৈরি করা অতি সহজ, কোনো ঝামেলা ছাড়াই আপনার পাটিসাপটা এইভাবে সুন্দরভাবে উঠে আসবে। আর পাটিসাপটা বানানোর জন্য ননস্টিকের তাওয়া সব থেকে বেস্ট হয়। আর একটা জিনিস বন্ধুরা, আপনি যতবারই পাটিসাপটাটা বানাবেন ততবারই তাওয়াটা ভালো করে মুছে নেবেন তেল আর জলের সঙ্গে, তাহলে পাটিসাপটাটা অতি সহজেই উঠে আসবে কোনো ঝামেলা ছাড়াই। দেখুন ঠিক এইভাবেই আমি পুরো পাটিসাপটাটা বানিয়ে নেব। আমি আরও পাটিসাপটা আপনার সঙ্গে শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমি ঘোল ঢেলে দিয়েছি অল্প করে, আর আমাদের তাওয়াটা অনেক বড়, তাই আমি এর একই সাইড করে বানাচ্ছি যাতে কি পাটিসাপটাটা ছোট হয়, দেখতে সুন্দর হয় আর ভেঙেও না যায়। দেখুন আমাদের এর উপরে এটা ড্রাই হয়ে গেছে, আমি এর পরে তেল ছিটিয়ে দিয়েছি। আর এখন এর পরে গাজরের পুরটা রেখে আমি এক সাইড থেকে ঠিক একইভাবে বটে বটে এটা আমি তুলে নেব। দেখুন কত সুন্দর ভাবে পাটিসাপটাটা উঠে আসছে। গাজরের পাটিসাপটা দেখতে যত সুন্দর হয়, একদমই কালারফুল, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। এখনো যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকুন তো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখবার জন্য আপনারা ফটাফটি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে পারুন। যদি আপনারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে ফলো করতে একদমই ভুলবেন না। আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের পাটিসাপটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে বেঁচে থাকা যত পাটিসাপটা আছে আমি পুরোটাই বানিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে না, আপনার মুখে জল আসছে না? অনেকই টেস্টি, অনেকই স্বাদের হয়, একদমই নতুন স্বাদের আমাদের এই গাজরের পাটিসাপটা।
তো দেরি না করে বন্ধুরা আপনারাও ফটাফটই এই শীতে ঘরে বানিয়ে ফেলুন গাজরের পাটিসাপটা, যেটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। কোনো ঝামেলা ছাড়াই এটা ফটাফট তৈরি হয়ে যায়। ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলির সঙ্গে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন। দেখুন কত সুন্দরভাবে আমাদের পাটিসাপটা তৈরি হয়ে গেছে। আমি বেঁচে থাকা পাটিসাপটাও ঠিক এইভাবেই পুরো তৈরি করে নেব। গাজরের পাটিসাপটার কালার এক নম্বর হয় দেখতে, আর এটা বানাতে না বন্ধুরা খুবই মজা, একদমই একটা মজার পিঠে, যেটা আপনি যখন বানাতে শুরু করবেন না তো আপনার খালি ইচ্ছাই করবে কি আমি এটা বানাতেই থাকি। অতি সহজে ফটাফট উঠে যায়, একদম মজাদার, একদম মজার পিঠে। দেখুন কত সহজে পিঠেটা তৈরি হয়ে যাচ্ছে, কোনো ঝামেলাই ছাড়া এটা ফটাফট উঠে যাচ্ছে। এই দেখুন কত সুন্দরভাবে আমাদের পিঠেগুলো তৈরি হচ্ছে, আমার তো জিভে জল এসে যাচ্ছে। দেখুন যত দেখতে সুন্দর তত খেতেও টেস্টি হয়েছে। দেখুন ফাইনালি আমাদের পুরো পাটিসাপটাটা বানানো তৈরি হয়ে গেছে। এই দেখুন অনেকই সুন্দর হয়েছে, অনেকই টেস্টি হয়েছে, একদমই নতুন স্বাদের পাটিসাপটা। অবশ্যই ঘরে ট্রাই করুন। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, এটা কত সহজে একদম ভেঙে যাচ্ছে, একদম নরম হয়েছে, আর ভিতরে তো একদম পুরে ঠাসা ভর্তি। এই দেখুন, দেখেছেন দেখতে কত সুন্দর হয়েছে, এটা খেতেও অনেক সুস্বাদু হয়েছে। তো দেরি না করে আপনারাও ফটাফট বানিয়ে ফেলুন, আপনার পরিবারের লোকেদের বানিয়ে খাওয়ান। কমেন্ট করে আমাকে অবশ্যই জানান কি আপনাদের রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিন। বানান, খান, এনজয় করুন। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। বাই।